11 শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ, নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব। যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস, আহাব্বুন নাস, আহসানুকুম, তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন। এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করাবো আপনাদের সাথে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। 11 শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে। এই মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন, সর্বোত্তম মানুষ বলেছেন, সবচাইতে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয়, কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি, সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। আমরা সবাই চেষ্টা করব তো সেই গুণগুলো সব অর্জন করার। আমি এখন একটা একটা করে 11টি গুণের কথা, 11 জন মানুষের 11টি গুণের কথা উল্লেখ করব। আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব, তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে, কতটা নাই। এই 11টি গুণের 11টি যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর এই 11টি গুণ যার মধ্যে যত কম থাকবে, এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে, সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে। অতএব আমরা কম্পেয়ার করব, তুলনা করব এবং সম্ভব হলে নবী আলাইহিস সালামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে, অফিসে আমি লাগায় রাখলাম, ডায়েরিতে নোট করে রাখলাম, মাঝে মধ্যে চোখ বুলালাম, যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে, কোন গুণটা নাই, সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো। আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নিব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে, তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে ভাইরা আমার, আমাদের এই জীবন সাধনা সার্থক হবে, সিদ্ধ হবে। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে, সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। রব্বে আজিম, আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে, এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে,